যে সময়ে ৩ থেকে ৭ বছরের শিশু মেয়েরাও ধর্ষণ থেকে নিরাপদ না, সেই সময় দ্বারাও আমরা নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে দাবি করি। যে সময়ে ফ্রি মিক্সিং ভাবে পড়ালেখার কারণে বিভিন্ন জায়গায় শিক্ষক দ্বারা ছাত্রীরা ধর্ষিত হইতাছে, সেই সময় দ্বারাও আমরা শিক্ষার মানদণ্ড নির্ণয় করি। একদিকে দেশের মান্যগণ্য লোকেরা দেশের গরিবদের দিকে না তাকিয়ে বিলাসিতায় দিন কাটাইতেছে, ঠিক সেই সময় আমরা নির্লজ্জের মতো আবার দেশের রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের নিয়ে সমালোচনা করি। হ্যাঁ, এই সময়ও দেশের প্রধানমন্ত্রী একজন মহিলা, কিন্তু তারপরেও দেশের মা বোনদের আমরা ধর্ষণ থেকে বাঁচাতে অসক্ষমতা প্রকাশ করি। বলি মুসলিম দেশে বিধর্মীরা হত্যাকাণ্ড চালায়, তার কোনো বিচার নাই। সংখ্যায় বেশি আর দেশটা মুসলমানদের হওয়া সত্ত্বেও প্রতিবাদ করার মতো কেউ নাই। আসলে আমি মনে করি কি ভাই, আমাদের দেশে ইসলামের পক্ষে সঠিক বিচারই নাই। ইসলাম ধর্ম তোমার পছন্দ না, তাতে আমাদের কোনো সমস্যা নাই। তুমি নিজে ইসলাম ধর্মের না, তাতেও আমাদের কোনো প্রবলেম নাই। কিন্তু যখন তখন ইসলাম নিয়ে উল্টাপাল্টা কথা কইবা, মনে রেখো ইসলামী যুব সমাজ এখনো মরিয়া যায় নাই। যেই দেশে ধর্ষকের পক্ষে উকিল পাওয়া যায়, ওই দেশে পইরা লেখা জজ হয়ে কোনো লাভ নাই। মুসলমানদের দেশে নেতা হইয়া যদি আলেমদেরকেই বন্দি করে রাখতে হয়, ওই দেশের রাজনীতি করে নেতা হইলে জনগণের জন্য কোনো ফায়দা নেই। ৯৫% মুসলমানের দেশে যদি মুসলমানদের কষ্টগুলাই তুলে ধরা না যায়, ওই দেশে নামি দামি সাংবাদিক হইয়াও কোনো লাভ নেই। বলি জাকাত না দিয়া সুদ খাইতে খাইতে দেশটারে করছো ছারখার, এখন সূর্যের তাপ গায়ে লাগে, তাই তোমাদের বৃষ্টির দরকার। আলেমদেরকে বন্দি করে আবার আলেমদের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি কামনা করলা। বিষয়টা এমন হইল না যে কোনো এক ফল গাছের গোড়া কাইটা ফালাইয়া সেই গাছ থেকেই আবার ফলের আশা করলা। যেই মা তোমার এই পৃথিবী দেখাইতে 10 মাস 10 দিন নিজের গর্ভে রাখছে, বিশ্বাস করো সেই মায়ের ভালোবাসা কখনো মিথ্যা হইতে পারে না। তোমার জন্মের পর থেকে নিয়ে যেই মানুষটা সারাটা জীবন তোমার পাশে বটগাছের মতো ছায়া হয়ে আছে, সেই বাবার ভালোবাসা কখনো স্বার্থের জন্য হইতে পারে না। তাই বাবা মারে প্রচুর ভালোবাসো, ততটুক ভালোবাসো যতটুক ভালোবাসলে এই সমাজে আর বৃদ্ধাশ্রম থাকবে না। ততটুকু ভালোবাসো যতটুক ভালোবাসলে বাবা মার মোনাজাতে থাকা যায়, তাদের অভিশাপে না। কারণ এই সমাজে ভালোবাসার মতো অনেক ছেলে আছে ভাই, কিন্তু ভালোবাসা পাওয়ার মতো তাদের বাবা মার এই পৃথিবীতে নেই।